এইটা হইতেছে আমাকে বাড়ি। মা দেখো কারে নিয়ে আইছি। কই তুমি? তুমি আইছো? এটা কেডা? তুমি কি বিয়া করে আনছো? সাসি তাড়াতাড়ি আহো, তোমার পোলায় নতুন বিয়া করে আনছে। কি হইছে? এই মাইয়া কেডা? মা উনি হইতেছে মুস্কান, ঢাকা থেকে আইছে। ঢাকা থেকে আইছে? কিন্তু তোর লগে কেন? উনি হইতেছে পশ্চিমপাড়ার পুলিশ আঙ্কেলকে বাড়ি আইছিল। পুলিশ আঙ্কেলের মায়া নাকি ওনার বান্ধবী। ওনারা তো কেউ বাড়িতে নাই, যেহেতু বাড়িতে নাই এই জন্য আমগো বাড়িতে নিয়ে এসে একটা দিদা থাকবো। না না সাসি, আমরা কোনো অচেনা মানুষকে আমগো বাড়িতে থাকতে দিই না। তুমি বউ সাইজা আসছো? তুমি কি বাড়ি থেকে পালাই আসছো মা? মা এগুলো তুমি পরে জিজ্ঞাসা করো, আমার অনেক ক্ষুধা লাগছে। মা তুমি আসো আমার সাথে, আসো ভিতরে চলো। ও আমার ব্যাগ, আমি 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 নিতেছি। আমি কাপড় চেঞ্জ করবো, নিয়ে আসেন। ও সমস্যা নেই, আমি নিয়ে যাচ্ছি। ব্যাগটা ভারী, আমি 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 এসে মনে হয় আপনাদের ঝামেলায় ফেলে দিলাম, তাই না আন্টি? হ অনেক ঝামেলা করতেছেন। আমরা সবচেয়ে বেশি খুশি হব আপনি খাবার খেয়ে উঠে তাড়াতাড়ি চলে যান। এই তোর কথাবার্তা সিরি এরকম কেন রে? হ্যাঁ, উনি আমাকে আমার মনে হয় না। মা তুমি কিছু মনে করো না, ওর কথাবার্তা একটু এরকমই, একটু ফাজিল। তুই কিন্তু আমার হাতে মাইর খাবি। তুমি তো আমরা সবসময় মারো। সবসময় মারি তাই না? এইবার যে মাইরটা দিব না, হাসপাতালে ভর্তি থাকবি। আচ্ছা হয়েছে, খাওয়ার সময় তো ঝগড়া করতে হবে না। আচ্ছা মা, তোমার আব্বা আম্মাই তোমার লেগে চিন্তা করবো না? হ্যাঁ আমার কথা হয়েছে ফোনে। ও তাইলে তো ভালোই। না মা, এইবার তুমি শুয়ে পড়ো, আর আমরা পাশের ঘরেই আছি। বাবা তুই আমগো ঘরে নিচে বিছনা করে শুয়ে পড়িস। আমি তো এত তাড়াতাড়ি ঘুমাই না, মাত্র 9:30 বাজে। আমার ঘুমাতে ঘুমাতে 1-2 বাজে। তাহলে চলে না আমরা সবাই মিলে গল্প করি। হ্যাঁ করা যায়। আচ্ছা আপনাদের ঘরে টিভি নেই? টিভি থাকা তো একটু টাইম পাস হতো। আমার বাড়িতে তো টিভি নেই। তুমি শুয়ে পড়ো, হ্যাঁ আমরা যাই, আর কিছু লাগলে আম করে ডাক দিও। হ্যাঁ আমরা গেলাম, এই চল। আচ্ছা লাইটটাকে অফ করে দিমু? হ্যাঁ দিয়ে যান। কি হয়েছে? ডাকলি কেন? তোর লগে একটা জরুরি কথা আছে, তাড়াতাড়ি কর, ঘরে কাজ আছে আমার। আচ্ছা বুঝছি, মায়েরা কিন্তু বিয়ে বাড়ি থেকে পালা আসছে, তার কাছে অনেক জিনিসপত্র। তুই আবার চুরি ধান্দা করতেছ? দেখ এই মাইয়ার এনে কোনো উল্টা পাল্টা জিনিস ভাবিস না। আচ্ছা তুই এখন বাড়িতে যা। কি হলো দাঁড়ায় আছিস কেন? বাড়িতে যা। কই চোর? হ্যাঁ এই যে এদিকে দৌড় দিয়েছে। আমি যখন লাইট অন করেছি তখন বের হয়ে গেছে। ওই আশেপাশে তো কোনো চোর নেই। মফিজ ভাইয়ের মতো দেখছি কাউকে আমি। মফিজ? মফিজ হইব কেমনে? নিশ্চয়ই কোনো ভুল হইতাছে। না না ভুল হইতেছে। আপনি যান ঘুমায় পড়েন। যাও মা, তুমি যাই ঘুমায় যাও, যাও। যাও তুমিও ঘুমায় পড়ো, যাও। এতবার নিষেধ করার পরও ঠিকই চুরি করার জন্য আইছিল শয়তান। কালকে যে কি করবো, ওর রাতটা শুধু পার হোক। তোর আমি কতবার মানা করছি যে ওই ম্যাডামকে মেহমান, ওর জিনিসপত্র দিকে নজর দিবি না। তারপর ওখানে গতকাল রাতে আমাকে বাড়িতে আইছিলি। কিরা 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 তা আমি যাইনি সব। আবার মিশা কথা কইতেছ, আবার মিশা কথা কইতেছ। তো মাসেজ কেন লাগে? আমি সত্যি করে যাই নাই। দেখ তোরে জানি আমি আর পরবর্তীতে আমগো বাড়ির আশেপাশে না দেখি। ঠিক আছে, দেখি ম্যাডাম পেয়ে পড়ছস। মিশা কথা কম না, সত্যিই কইতাছি। গতকালকে যখন ওরে দেখলাম না, আমি আর প্রেমে পড়ে গেছি। ওরে আমার অনেক ভালো লাগছে, এই জন্যই তো ওর পিছনে ঘুরঘুর করলাম। ওরে তো আমগো বাড়িতেও নিয়ে আইছি। তাহলে এটা আগে কইতিস, তাইলে তো তোর বাড়িতে আমি করতে যাইতাম না। তুই না একটু আগে কইলি যে আমগো বাড়িতে যাস না। ওই ভুলে সত্যি কথা কয়ে লাইছি। সত্যি কথা কয়ে লাইছিস না? পরবর্তীতে যেন তোরা না দেখি। ঠিক আছে সর। শোন না, রাগ করিস না, আমি যাবো না। তুমি একটা ভালোবাসা করেছিস না, আর যাবো না, যা। আচ্ছা ওর সাথে কেমনি প্রেম করে যায় আমার একটা বুদ্ধি দেন। বুদ্ধি তো অনেক আছে, তাই প্রথম বুদ্ধি কি জানোস? মায়েরা যে ছোট ছোট আবদার আছে না, এটা তো পূরণ করলাম। হেই গতকাল রাতে তো কইছিল টিভি দেখলে নাকি ওর সময়টা খুব ভালো যায়। তাহলে তো টিভি কেনা লাগবে একটা। তাহলে কাম কর, গঞ্জে যা। মনসুর কাকা আছে না, মনসুর কাকা তো পুরান টিভি বিক্রি করে, সেকেন্ড হ্যান্ড টিভিটা কিনে এনে চলে আই। ঠিক আছে, মঞ্জুর কাকা মনে হয় এখন ঘুমায় আছে, আমি পরে যাবো না তাইলে। আচ্ছা আমি তাহলে গেলাম। যা। কোথায় গেল সবাই? আপনি আসছেন? আন্টিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কেন কি হয়েছে, কোনো সমস্যা? আমি একটু ওয়াশরুমে যাব। ও বাথরুমে যাবেন? চলেন, এদিকেই বাথরুম। আমি টিউবওয়েল থেকে পানিও নিয়ে দিতেছি। এই যে নেন, যান।
এটা চিনো আমি পারবো না আমি পারবো না এই ছাড়া তো আর কোনো ব্যবস্থা নাই। আর কোনো ওয়ে নাই? না, আপাতত চালায় নেন। ঘটনা কি বলো তো? এত সেবা যত্ন, বাথরুমেও হাত ধরে নিয়ে যাও। কোনো ঘটনা কিছু না। মা কই রে? চাষি পাশের বাড়িতে গেছে। মায়ের ডাক দিয়ে খাবারের ব্যবস্থা করতে। পারতাম না। একটা কথা বলে কোনো কথাই শুনে না। কি আমাকে এত সেবা যত্ন করছেন বলে কি আপনার বোন রাগ করলো? না, তেমন কিছু না। আচ্ছা যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে আপনার পুরো এলাকাটা ঘুরে দেখাবো। ঘুরতে নিয়ে যাবেন? ঠিক আছে, ভিতরে যান। আমি এত চিকন রাস্তাতে কিভাবে হাঁটবো? আমি টেলিভিশনে দেখছিলাম মায়া মানুষ ক্যাট ওয়ার্ক করে, আপনিও ক্যাট ওয়ার্ক করেন। দাঁড়ান আমি দেখাইতেছি। আসেন। আচ্ছা, দেখেন সুন্দর না? এটা তো কিছুই না, এর সাইতে আরো সুন্দর জায়গা আছে। চোখটা বন্ধ করেন। আমার কেন যেন অনেক শান্তি লাগতেছে, মনে হচ্ছে শহরের জঞ্জাট থেকে আমি পুরোপুরি বের হয়ে আসতে পারছি। আপনার যদি কিছু দরকার হয় আমারে বললেন, আমি বাজার থেকে নিয়ে আসবো না। ও হ্যাঁ, আমার কিছু কসমেটিক দরকার ছিল, এনে দিতে পারবেন? কি কি লাগবে? একটা ব্রাশ করার জন্য ইউনিলিভারের টুথপেস্ট, মুখের জন্য একটা গ্লো এন্ড লাভলি, আর হচ্ছে সানসিল্ক শ্যাম্পু। ঠিক আছে, আমি বাজার থেকে নিয়ে আসবো না। আচ্ছা, আমার মনে হয় আপনার কাজিন আপনাকে পছন্দ করে, তাই না? কি কইতেছেন এগুলা? হ্যাঁ, না না তেমন কিছু না, ওর সাথে তো সারাদিন আমার ঝগড়াই লেগে থাকে। ঝগড়া লেগে থাকলেও একটা মেয়ে কিন্তু একটা মেয়ের মনের ভাষা খুব সহজেই বোঝে। কালকে থেকে আমি দেখতেছি ও আমাকে সহ্যই করতে পারতেছে না আপনার পাশে। আপনি আসলে ভুল বুঝতেছেন। হয়তোবা। আচ্ছা যাই হোক, চলেন। হ্যাঁ আন্টি, আচারটা আসলেই অনেক মজা। মা দেখো টিভি কিনে নিয়ে আইছি, ধরো টিভিটা একটু ধরো। টিভি কেনার কি দরকার ছিল? চাষি এখনো বুঝতে পারো নাই? তোমার এই নতুন মেহমান টিভি দেখতে চাইছে না, সেই জন্য টিভি কিনে আনছে। এতগুলো টাকা তুই কই পাইছো? বেশি দাম না মা, পুরাতন টিভি তো 3000 টাকা দিয়েছি, আর মাসে মাসে টাকা দিলে হইব। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই টিভিটা ভিতরে নিয়ে আয়, আমি জায়গা ঠিক করে দিই। যাও আইতাছে। আপনি যা যা কইছিলেন সব বাজার থেকে নিয়ে আইছি। এই যে পেপসোডেন্ট, গ্লো এন্ড লাভলি। আসেন ভিতরে আসেন। জান আইতাছি। বুঝি না রে কেন হয় এমন। কেমন জোরে জোরে সাউন্ড দিয়ে গান শুনতাছে, শুনছো চাষি? টিভি দেখতে হয় জোরে জোরে সাউন্ড দেওয়া, টিভি দেখবো না? তোর মতো কি বউর মতো বসে থাকবো চুপচাপ টিভি দেখবো? তুমি সবসময় আমার দোষ ধরো। আচ্ছা, মায়ের না আজকে চলে যাওয়ার কথা। মা একটু সমস্যা আছে, আর কিছুদিন থাকুক। হাত আছে এইখানে থাইকা যায়, বউ সাইজে আইছে, বউ সাইজে এখানে থাইকা যায়। আচ্ছা সত্যি করে কত, মেয়েটা এখানে কেন আইছে? বাবা আফজাল, তুই একটু মেয়েটারে ভালো করে জিগা, এরকম বউ সাই যাইছে, বাসার থেকে আবার পলাই টলাই আসছে নাকি? ঠিক আছে মা, আমি কালকে জিজ্ঞাসা করবো। এই আমার রান্না শেষ হয়ে গেছে, তুই যা থাল বাসন গুলা বাইক কর, আর তুই যা মেয়েটারে ডাইকা নিয়ে আয়, যা। আমি আমার চোখের মিশে মা আপনার জন্য সবকিছু রেডি করছে, চলেন। আমার ক্ষুধা নেই। চলেন। সাইকেলে চড়তে আপনার কেমন লাগতেছে? কি হলো? আচ্ছা আপনার একটা কথা জিজ্ঞাসা করি। কি জিজ্ঞাসা করবা? আমি কেন বাসা থেকে পালিয়ে আসছি, এটাই তো? 4 বছর আগে কার অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা গিয়েছিল। তারপর থেকে আমি ছোট চাচা চাচির কাছে থাকি। ভালোই জমি জমা সম্পত্তি আছে আমাদের। তারপর আমার চাচি চেয়েছিল তার ভাইয়ের ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিবে, তাই আমি পালিয়ে আসছি। তুমি কি কাউরে ভালোবাসো? মানে তোমার কি কোনো পছন্দের মানুষ আছে? নেই, তবে তবে কি? না কিছু না। চলো সামনে যাই। চলো। ব্রেকিং নিউজ, একটি মেয়ে হারিয়ে গিয়েছে। ঢাকা শহরের বিশিষ্ট ব্যবসায়ী রহমত। চাষি এটা আমি কই মেয়েটা না? ওই রকমই তো মনে হইতাছে, কিন্তু এই মায়ের টিভিতে দেখাইতেছে কেন? আফজাল, ওর লগে আমার একটু কথা আছে। কি কথা মা? তোমার খোঁজ বাই করার জন্য তোমার ছবি দিয়া টেলিভিশনে খবর প্রচার হইতাছে। ওর ছবি টিভিতে দেখাইছে? মা আমি তোমার সব বুঝাই বইতেছি, মুসকান আমরা সব কইছে, তুমি একটু শান্ত হও। আন্টি, আমাকে কিছুদিন একটু আশ্রয় দিন আপনার বাসায়। কিছুদিনে তো থাকতে চাইছে, তুমি একটু মাইনা নাও মা। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, কোনো সমস্যা নেই। আচ্ছা এই দেখ, এই দেখ আফজাল, ও আফজাল। মামা? কে মামা? উনি আমার মামা হয়। মা তুই এখানে? কত জায়গায় খুঁজলাম, আত্মীয় স্বজনের বাসায় কারো বাসা বাদ দিই নাই, কোথাও পেলাম না। পরে এখান থেকে একটা মেয়ের ফোন পেলাম, জানতে পারলাম তুমি এখানে। এইখান থেকে কল করছে? কে কল করছে? আমি কল দিছিলাম।
উনি তো মানে নিয়ে যাবো না। না নিয়ে যাবে না। আপনি আসেন, ভিতরে আসেন, হাত মুখ দিবেন। তুমি সত্যি সত্যি আমার বিয়ে করবা? তো কি মিথ্যা মিথ্যা করবো নাকি? তোমার এত সহজে বাইরে যাবো আমি এটা কখনোই ভাবিনি।